মুহররম মাসের কিছু ফজিলত এখন বর্ণনা করব। এক একটা ফজিলত বর্ণনা করব, আপনার শক্তি দিয়ে আমার আল্লাহর প্রশংসা করবেন সুবহানাল্লাহ বলে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমি এখন এক একটা বর্ণনা করব, তুমি আমার সাথে উত্তর দিবা। এই মুহররমের 10 তারিখ আমার রব্বে কারিম দুনিয়া বানাইবার সিদ্ধান্ত নিয়েছে। নবীদের রুহু যেদিন আল্লাহ বানাইলেন, সব নবীর রুহু আগে নবীদের রুহু বানাইছে। 1,24,000 পয়গম্বরের রুহু আমার আল্লাহ আগে বানাইছে। ওই দিনকে মুহররমের 10 তারিখ সমস্ত মানুষের রুহু এক জায়গায় রেখে মিটিং করলেন। ওই দিনকে মুহররমের 10 তারিখ সমস্ত মানুষকে আল্লাহ মানুষ আকারে কোন কোয়ালিটিতে, কোন জায়গায় চোখ, কোন জায়গায় নাক, কোন জায়গায় চুল, কোন জায়গায় কপাল, কোন জায়গায় পাও, হাত পায়ের মধ্যে কয়টা আঙ্গুল, যেদিন আমার আল্লাহ লাগাবেন একটা পুরা কাঠামো তৈরি করেন মূর্তি হিসাবে, ওই দিনকে মুহররমের 10 তারিখ মানুষ হিসাবে সর্বপ্রথম যেনাকে বানাবেন বাবা আদম, ওনাকে বানাইছেন মুহররমের 10 তারিখ। ওনার ভিতরে জান দিছে, রুহু দিছে মুহররমের 10 তারিখ। জান্নাতের ভিতরে ওনার স্ত্রীর সাথে মা হাওয়ার সাথে যেদিন বিয়া হয়, ওই দিনকে মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুরে বাইতুল মামুরে যায়, 2 ওয়াক্ত সকাল বিকাল যায়, ইউসাব্বিহুনা বিহামদি তাসবিহাতুন ওয়াহিদা, আল্লাহর প্রশংসা করে। হাজার হাজার বছর জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, সব ফেরেশতাদেরকে নিয়ে যখন যেটা মন চায় সেখানে যায়, শান্তি নাই। আয়া জান্নাতের ভিতরে হয় ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়া খালি হাত কামড়ায়, আর আল্লাহ এত কিছু কয়াও, এত কিছু খাওয়াও, মজা নাই, ভাল লাগে না, ভাল লাগে না। সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিয়েছেন, যাইবার তৌফিক কে দিবেন, সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিককে, ওই আল্লাহর প্রশংসা জোরে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হইলেন কে? বেজার হইছে কে? এটাই শুনতে চাইছিলাম। প্রশংসা করার কারণে যদি আল্লাহ কোনোদিন খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত ওয়াজিব করে দিবেন। দুনিয়ার কোনো মানুষকে খুশি করলে সর্বোপরি তার যতটুকু শক্তি আছে ততটুকু দিয়া খুশি করার চেষ্টা করে। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তোমার সর্বোপরি যতটুকু দরকার আছে তার চাইতে বেশি দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে, ঠিক না? এই জন্য একটা বান্দা এই 10টা পৃথিবীর সমান একটা ছোট্ট জান্নাত হলো 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। প্রশংসা করবে এই জন্য তার, যিনি আল্লাহ আমাদেরকে একটা বছর বাঁচাই রেখেছেন। আজকে মুহররমের প্রথম জুমা। আসলে ইংরেজি ফিংরাজি এই বাংলা যাই কিছু দেখেন, এগুলো হলো ভিত্তিহীন। এগুলোর ভিত্তি আল্লাহর কাছে ছিল না, এগুলো মানুষ রচিত, মানুষের বানানো। এই ইংরেজি শব্দটা ঈসাই যেটাকে বলা হয়, এটা আবিষ্কার হয়েছে ইংরেজদের দ্বারা। ইংরেজি বাংলাদেশি এলাকা না, ভারতের পশ্চিমবঙ্গের থেকে এই বাংলার যে আবিষ্কৃত এই মাস তারিখ গণনা ঠিক হয়েছে। মানুষ যেটা বানায় সে মানুষের কোয়ালিটিতে চলে, আর আমার আল্লাহ এই দুনিয়া বানাইবার আগেই যেই কোয়ালিটিতে ফেরেশতাদেরকে চালাইতেন, সেই কোয়ালিটিতে সেই মাসটার নামের বছরের প্রথম মাসের নাম হলো মুহররম। কি নাম? প্রেম লাগায় বলেন, মোহাব্বত করে বলেন। এটা হলো মুসলমানের মাস, মুসলমানের বছর। আল্লাহ, বাংলা হলো আমাদের সাংস্কৃতিক বাংলা কথা বলি, তাই বাংলা মাস আছে। এটা হিন্দুদের বানানো মাস, আর হিন্দুরা বাংলা মাসে পূজা করে, এই জন্য তাদের দরকার।
এখন যেরকমভাবে আষাঢ় মাস শেষ, শ্রাবণ মাস শেষ, ভাদ্র মাস মনে শুরু হয়েছে সম্ভবত। ভাদ্র মাস তাদের পূজা আছে 1 তারিখে, 30 তারিখে। আশ্বিন মাসেও পূজা আছে। কাতি মাসে তাদের কার্তিক মাস, তাদের একজন কালিমার প্রতিমার প্রতি কার্তিক, এরকম তাদের একটা প্রতিমার সাথে মিলাইয়া নাম রেখেছে বাংলা মাসগুলি। বাংলা নববর্ষ আছে বৈশাখ মাসে, এবং এটার একটা ইতিহাসও আছে, এটা আমার বলার উদ্দেশ্য নয়। আর বাংলা নববর্ষ হলো, বাংলা যারা আবিষ্কার করেছেন এটা বৈশাখ মাস থেকে শুরু হয়। আর ইংরেজি যারা আবিষ্কার করেছেন তারা জানুয়ারি থেকে শুরু করেছেন বছরের গণনা। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা আশারান ফি কিতাবিল্লাহ, 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আশহুরু হুরুম আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন এই আরবি মাস সম্পর্কে, আমার আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। ইসনা মানে 2, আশারা মানে 10। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য 12 মাসে বছর নির্ধারণ করে দিয়েছি। কে বলেছেন? তাহলে বোঝা গেল এই বাংলার ইংরেজি আবিষ্কৃত হওয়ার আগেই 12 মাসে বছর ছিল, ঠিক না বেটি? আল্লাহ তাহলে 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাবের থেকে বর্ণনা করে দিলাম 12 মাসে বছর। এটা কি আমার কথা, আপনার কথা, নবীর কথা? কার কথা? এরপর আল্লাহ বলেন আরবাআতুন হুরুম, আমি 4টা মাসকে তোমাদের জন্য পবিত্র হিসেবে ঘোষণা করে দিলাম। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন আমি পবিত্র করে দিলাম তোমাদের জন্য, ভালো করে দিলাম, ওয়ান্ডারফুল করে দিলাম, বিউটিফুল করে দিলাম, সবচাইতে দামি করে দিলাম 4টা মাস। কয়টা? জোরে কোন? কোরআন শরীফের ভাষা কিন্তু। এরপরে আমার আল্লাহ বলতেছেন দীনুল কাইয়্যিমা ফালা ইউসলাম। এই আয়াতের পরে আল্লাহ বলতেছেন, এই আয়াতের ভিতরে তোমাদের দিনকে, তোমাদের ধর্মকে তুমি জান্নাতমুখী হওয়ার জন্য দীনুল কাইয়্যিমা ফালা তাজলামু নফস, তোমাদের নফসকে ঠিক করার জন্য, তোমাদের দিমাগকে ঠিক করার জন্য, তোমাদের বডিকে ঠিক করার জন্য, জান্নাতমুখী হওয়ার জন্য এই 4টা মাস তোমাদের জন্য অনেক প্রয়োজনীয়। কে বলেছেন? এই 4 মাসের প্রথম মাস, দামি মাস হলো মুহররম মাস। কোন মাস?